আমরা যখন বন উজাড় করি তখন শুধুমাত্র গাছের মৃত্যু হয় না, এতে পুরো প্রকৃতি ভেঙে পড়ে, ক্ষতি হয় আমাদেরও। মূলধারার রাজনীতিতে বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব অনুপস্থিত বা দুর্বল হওয়ায় তাদের বিপদ উপেক্ষিত হয়। অ্যামাজন অরণ্যে বসবাসকারী মানুষ বন উজাড়ে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁচার দাবিতে তারাও হয়ে উঠছে প্রতিবাদী। হবেই বা না কেন? ৬৫ মিলিয়ন বছরের পুরনো অ্যামাজন যে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস বলছে, ব্রাজিলের অনেক আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক অ্যামাজন বন উজাড়ের জন্য অর্থায়ন করছে। দেশটির প্যারা স্টেটে ২০২০-২১ সময়কালে মোট ২৫০ হেক্টর বন উজাড় করা হয়েছিল, যার কোনো অনুমোদন ছিল না। আর্থ সাইটের রিপোর্ট বলছে, ফ্যাশন জায়ান্ট H&M এবং জারার সাপ্লাই চেইন ব্রাজিলের সেররাডো অঞ্চলে বড় আকারের অবৈধ বন উজাড়ের সাথে জড়িত। জীববৈচিত্র্যপূর্ণ এলাকাটি তুলা শিল্পের বিকাশের কারণে হুমকির মুখে। এতে জড়িত তুলা উৎপাদকদের কাছ থেকে তুলা ক্রয় H&M এবং জারার সাপ্লাই চেইনের নৈতিক অনুশীলনকে প্রশ্নবিদ্ধ করেছে। স্যাটেলাইট ইমেজ এবং আন্ডারকাভার অপারেশন কোম্পানি দুটির সাপ্লাই চেইনে প্রায় ১ মিলিয়ন টন আনসার্টিফাইড তুলার ব্যবহারের ঘটনা সামনে এনেছে। বড় আকারের বন উজাড় বন্ধে ব্রাজিলের সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি উঠছে। এখন অনেক কোম্পানি বন উজাড়ে জড়িত থাকা লুকাতে নিজেদের তুলা সংগ্রহের উৎস গোপন করছে। এসব ঘটনায় এত বড় বড় কোম্পানি যুক্ত যে তাদের চাপেই ব্রাজিলের বন উজাড় ঠেকানো মুশকিল। অ্যামাজনের আদিবাসীরা বন ধ্বংসের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তারা নিজেদেরকে অ্যামাজন এবং এর প্রাকৃতিক সত্তার কণ্ঠস্বর বলে মনে করে। ৭৫০০রও বেশি আদিবাসী ব্রাজিলিয়ান অ্যামাজনকে তাদের বাড়ি বলে। এমন আরও অনেক প্রতিবাদের পথ এক হয়ে জোরালো হয়ে উঠছে আন্দোলন। অ্যামাজন অরণ্যে রয়েছে কমপক্ষে ৪০,০০০ উদ্ভিদ প্রজাতি, ৪২৭টি স্তন্যপায়ী, ১,২৯৪টি পাখি, ৩৭৮টি সরীসৃপ, ৪২৭টি উভচর প্রাণী এবং প্রায় ৩,০০০ মাছ। জলবায়ু পরিবর্তন এবং বন উজাড়ের ফলে আবাসস্থলের ক্ষতি ব্রাজিলিয়ান অ্যামাজনে বন্যপ্রাণীর জন্য মারাত্মক ক্ষতি ডেকে এনেছে। গোলাপি অ্যামাজন রিভার ডলফিনের সংখ্যা ১৯৯৪ থেকে ২০১৬ সময়কালের চেয়ে ৬৫% কমেছে। এর কারণ পানির তাপমাত্রা বৃদ্ধি, যার ফলে নদীগুলো অতিরিক্ত উত্তপ্ত হয়। বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি বেশি। নদীগুলোর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বন উজাড়ের ফলে হাজার হাজার প্রজাতির বন্যপ্রাণী এবং গাছপালা নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে স্থানীয় মানুষের জীবন ঝুঁকিতে। বন শুষ্ক হয়ে কম আর্দ্রতা ধারণ করলে এটি দাবানলের জন্য আরও সংবেদনশীল হয়ে ওঠে। পরিবেশ এবং জীববৈচিত্র্যের গুরুতর ক্ষতি ঘটে যায়। পৃথিবীর ১৫ থেকে ২০ বছরে নিঃসরিত কার্বন ডাই অক্সাইড আটকে রাখে অ্যামাজন বন। প্রায় ১৫০ বিলিয়ন টন কার্বন এই জঙ্গলের গাছপালাগুলোতে সঞ্চিত। বন উজাড় করে তা বাতাসে ছেড়ে দেয়া হচ্ছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো অ্যামাজন ধ্বংসে অসংখ্য তৎপরতা চালিয়েছেন। তবে ২০২০ সালে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা দায়িত্ব নেওয়ার পর বন উজাড় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ৬ বছরে সর্বনিম্নে পৌঁছেছে। তিনি পরিবেশবাদী সংস্থাগুলোকে শক্তিশালী করেছেন, বিভিন্ন সংরক্ষণ কর্মসূচি পুনরায় চালু করেছেন এবং সক্রিয়ভাবে আদিবাসীদের অধিকারের প্রতি সমর্থন দিয়েছেন। ২০৩০ সালের মধ্যে ব্রাজিলের বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিজ্ঞা ঘোষণা করেছেন তিনি।